শান্ত জনপদ বরগুনায় থামছেই না মৃত্যুর মিছিল। একের পর এক রহস্যজনক মৃত্যু আর হত্যাকাণ্ডে মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। সদর উপজেলার পাতাকাটা গ্রামে জামিনে বের হয়ে ইউপি সদস্য গোলাম মোস্তফাকে কুপিয়ে জখম করে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইব্রাহিম হোসেন কালু। এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই নিহত হয় কালু। ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই পাথরঘাটা পৌরসভার সড়কের পাশ থেকে উদ্ধার করা হয় মিজানুর রহমান নামের এক রিকশা চালকের মরদেহ। এছাড়া সদর উপজেলার গৌরীচন্নায় ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, জমিজমা ও ব্যবসায়িক বিরুদ্ধে পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। একেবারে মাটির সাথে মিলানো, কোনো না ওই রকমের গলায় দড়ি আর দেই না। চিঠিতে লেখা যে ওই আগের বউ শাহিদা, এই নামে তুমি হ্যাগুলোই সুখে শান্তিতে সংসার করো, সবকিছু লিখিত হয়ে গেছে। এই তালিকায় রয়েছে আত্মহত্যা এবং রহস্যজনক মৃত্যুর ঘটনাও। গত ৩ জুন ডাকবাংলোতে মা ও ২ কন্যার রহস্যজনক মৃত্যু। সদরে ৯৩ বছরের এক বৃদ্ধা ও বামনায় ১৭ বছরের এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ ও সবশেষ তালতলী থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা। এছাড়াও স্বামীর পরকীয়া ও দ্বিতীয় বিয়ের জেরে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা। যদিও স্বজনদের দাবি আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। রক্ত দেখার পরে আমরা বুঝছি যে এই হয়তো আমার ভাই যখন হেরা কইছে এনে বসা ছিল, তাহলে এই রক্তই মনে হয় আমার ভাইরে মাইরে ফেলাইছে। আমাগো যারা সন্দেহের ভিতরে, আমি চাই তাকে অ্যারেস্ট করুক, করিয়া জিজ্ঞাসাবাদ করুক। চলতি জুন মাসে জেলা জুড়ে ২১টি মরদেহ উদ্ধার প্রমাণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নাজুক। দ্রুত পদক্ষেপ না নিলে আইনশৃঙ্খলা সংস্থার প্রতি মানুষের আস্থা হারাবে বলে মনে করছেন সচেতন মহল। সোশ্যাল মিডিয়ার এত ব্যাপক ব্যবহার, যেটার কারণে মানুষ এখন নৈতিকভাবেই এখন ডিমোরালাইজড হয়ে গেছে। মাদক এমন একটা এখন সামাজিকভাবে এমন ছড়াই গেছে, এই যে কালুর হত্যাকাণ্ড কিন্তু মাদককে কেন্দ্র করে মূলত। তো এইখানে আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করা দরকার, অ্যাওয়ারনেস বাড়ানো দরকার। দিন দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই অবনতির দিকে যাচ্ছে। বেশ কয়েকটা মার্ডারের কথা আমরা শুনেছি। এর একমাত্র কারণ হিসেবে আমি বলবো যে বরগুনায় মাদকের যে বিস্তার লাভ করেছে, এটি অনেক ভয়ঙ্করভাবে লাভ করেছে। মাদক নির্মূল না করতে পারলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমার কাছে মনে হয় অসম্ভব হয়ে পড়বে। এসব ঘটনার যদি কোনো বিচার বা কোনো সঠিক কারণ উদ্ঘাটন করা যেত, তাহলে হয়তো আতঙ্ক কিছুটা হলেও কমতো। বরগুনার এই সার্বিক পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে প্রশাসন। পুলিশ বলছে প্রত্যেকটি মৃত্যুর পেছনে উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। আমরা আন্তরিকভাবে কাজ করছি। রিসেন্ট পাস্টে একাধিক ঘটনা ঘটেছে, বিভিন্ন কারণে বিভিন্নভাবে ঘটেছে। আমরা প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব সহকারে নিচ্ছি এবং প্রত্যেকটি বিষয়ে নিয়ে আলাদা আলাদা টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বরগুনার সাধারণ মানুষের মনে আবারও স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুজন আকন, এখন, বরগুনা।